তোমরা তো অনেকেই জানো কিছুদিন আগে আমি সানাকে নিয়ে গেছিলাম ইন্ডিয়ান কিডস ফ্যাশন উইকে সানাকে নিয়ে অডিশন দিতে। তো সেখানে কি হয়েছিল না হয়েছিল সব কিছু ইন ডিটেলস আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ব্লগটা আসতে একটু লেট হয়ে গেল, তার জন্য তোমাদেরকে আমি আগে থেকেই সরি বলে নিলাম। তো ভিডিওটা একটু প্রথম থেকে লাস্ট অবধি তোমরা ধৈর্য সহকারে দেখো, অনেক কিছু তোমরা দেখতে পাবে। আর এখানে গিয়ে কিন্তু রোমিওর এক ফ্যানের সাথে দেখা হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো সব কিছু ভিডিও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। আর আমরা কিন্তু ডিবাপি থেকে ওদিন বিরিয়ানিও খেয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সানার আজকে অডিশন রয়েছে, তো IKFW মানে ইন্ডিয়ান কিডস ফ্যাশন উইকে। তো আজকে সেখানে অডিশনে আমরা যাচ্ছি। তো রেডি হয়ে গেছে সানা। তো আজকে অডিশনে কি হচ্ছে না হচ্ছে সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসটা দেখাবো। তো সানার যা যা জিনিসপত্র লাগবে ওকে ওখানে গিয়ে রেডি করতে হবে, সেসব জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে সানার আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো যাওয়া যাক। যাবে তো তুমি? তুমি এক্সাইটেড? ও কি সুন্দর লাগছে। কি হচ্ছে? আম্মির সাথে যাচ্ছ? আর কে যাচ্ছে? ওই দেখো বাবা যাচ্ছে, আমাদের গাড়ি চলে এসছে ওখানে। চলো চলো চলো। রোমিও দাদা ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে, ওই ওপরে টাটা করছে। চলো ওই দেখো রোমিও দাদা। মোটামুটি বাড়ির থেকে বেরিয়েছি। কতক্ষণ লাগবে বলো তো এখান থেকে? আড়াই ঘন্টা লাগবে পৌঁছাতে। চলো পৌঁছে দেখাচ্ছি তোমাদেরকে। কি হয়ে গেছে? এটা ছালটা কালো হয়ে গেছে, বাবার গাড়িতে সাদা। এইটা তাই তো, বাবার গাড়িতে সাদা রঙের কভার ছিল তাই না? এটা কালো হয়ে গেছে, ছালটা খুব কালো হয়ে গেছে। এই মরেছে, কি জ্বালাতন। কান হচ্ছে তো। হ্যাঁ কান হচ্ছে তাই না? হ্যাঁ, লরিতে আওয়াজ করছে। পুলিশ কোথায়? এই তাই তো পুলিশ। যা দেখবে সব বলেছে। এইটার কালারটা একটু কালো, কি হবে? আমরা কিন্তু কলকাতাতে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাড়ির সামনে যে রাস্তাটা আমাদের, সেই রাস্তা দিয়েই যাচ্ছি। আর তখন মনে হচ্ছিলো যে বাড়িতে একটু যেতে পারলে ভালো হতো। যাই হোক, সানা ওখানে ঘুমিয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা যেই মলটা যাচ্ছি সেটা আবনি মল, ওটা হাওড়াতে রয়েছে। সেই জন্য আমরা দ্বিতীয় হুগলি সেতুটা ধরেছি। দ্বিতীয় হুগলি সেতুটা উঠলেই কিন্তু আমি যেই মলটায় যাবো, আবনি মল, সেই আবনি মলটা কিন্তু এই সেতুটা থেকে দেখা যায়। তো তোমাদেরকে জাস্ট একটা ছোটো ভিডিওতে দেখাচ্ছি। দেখো আমাদের ব্রিজ থেকে কিন্তু দেখা যাচ্ছে, ওইখানটাই আমাদেরকে যেতে হবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা মলের সামনে পৌঁছে গেছি। সানা তো এখন ঘুমাচ্ছে, সানাকে তুলতে হবে। গাড়িটা পার্কিং করে তারপরে নামবো। কিসের এক্সিবিশন? জামা কাপড়, জুয়েলারি? নাকে তুলে দিয়েছি ঘুম থেকে। এবার গাড়ি পার্কিং লট থেকে এবার যাচ্ছি মলের ভিতরে। চলো, এখনো টাইম আছে আমাদের হাতে। সানাকে আবার রেডি করতে হবে, সানাকে কিছু খাওয়াতে হবে, দেন সব কিছু দেখাচ্ছি। চলো, চলে এসছি। সানা এগুলো দেখে না এক্ষুনি বায়না করে বসে। ওই যে গাড়ি, সামনে কত কিছু রাইড আছে। সানা কোনটা রাইডে, কোন রাইডে উঠবে বলো তুমি? এখানে কত ছোট ছোট দাদা দিদিরা সব রাইড করছে গাড়িতে, তাই না? চলো। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? আমিও যাচ্ছে আমাদের সাথে। চলো, হ্যাঁ দেখেছি, এইখানটাই হচ্ছে। তুমি এইখানে হাঁটবে মা, এইখানে র্যাম্প ওয়াক করবে, বুঝলে?
বুঝেছো? You want to say a poem? आप एक गाना गा सकते हो? गाना गाओगे आप? ओके। ঠিক আছে, তুমি বলবে তো? তুমি কি গান করবে মা? আপাতে আপাতে। Wow. Thank you. ঠিক আছে, এন্ট্রি করাতে হবে এখানে। এই দিক দিয়ে গিয়ে এটা ওয়েটিং রুম, এখান থেকে ড্রেসটা চেঞ্জ করাতে হবে সানাকে। আচ্ছা, এখানটায় সানাকে একটু চেঞ্জ করাতে হবে, ড্রেস আপ করিয়ে। চলো। সানা রেডি হয়ে গেছে, সানাকে আমি কোনো রকমে যুদ্ধ করে রেডি করেছি। সানা, তুমি রেডি? চলো, আমার দিকে ফেলে যেও না, যেও না, যেও না, একা একা যেও না। চলো, আস্তে আস্তে হাঁটবে সানা, স্লোলি। চলো, সানা কি সুন্দর হাঁটছে দেখো। সানা হেঁটে হেঁটে এখন যাচ্ছে। সানা একদম রেডি। সানা, সানা এদিকে 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 এসো। সানা, তুমি রেডি হাঁটার জন্য? বলবে হোয়াট ইজ ইওর নেম, তুমি কি বলবে? তানভি, ঠিক আছে? ওকে। সানার হাসো, আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ মা। এক্সপেকটেশনস রাখতে পারি না, ওরা এতটাই ছোটরা যে আসছে, এসে এখানে পারফর্ম করছে, সেটাই অনেক বড়। কি তাই তো? ওদের মতো পয়সা আপনারা পারতেন এরকম ভাবে স্টেজে এসে পারফর্ম করতে? আমি কোনোদিনও পারিনি। সো ডেফিনেটলি দ্যাটস মোর দ্যান এনিথিং ফর আস, রাইট? চলো, দ্য নেক্সট পার্টিসিপেন্ট, ক্যান উই প্লিজ হ্যাভ দ্য নেক্সট পার্টিসিপেন্ট অন দ্য স্টেজ? My spirit can be Hello baby, what's your name? Hello. Hi. What's your name? You want to dance? Okay. The candle. Okay, twist করিয়ে দিন। Only twist করিয়ে দিন। Right. Yeah. স্ট্যাচু। It's okay. It's okay. Bye. The dress is too good. কত দিন নিয়ে বসেছে ও? অনেক দিন আছে ওর কাছে।
যেখানেই যাই রোমিওর ফ্যানের সাথে কিন্তু একটা না একটা ফ্যানের সাথে দেখা হবে। তো ওখানেই ও এমপ্লয় ছিল ওখানকার, তো ও চিনতে পেরেছে আমাদেরকে দেখে, সেই জন্য একটা সেলফি চাইলো, সেই জন্য আমরা সেলফি তুলছিলাম ওর সাথে। তো চলো এবার সানার সার্টিফিকেটটা এখান থেকে কালেক্ট করা যাক। এখানে ও সার্টিফিকেটটা দিচ্ছিল, এই যে সানার সার্টিফিকেট, আর এই সার্টিফিকেটের সাথে সানাকে একটা চকলেট দিয়েছিল ওরা গিফট। চলো ড্রেস চেঞ্জ হয়ে গেছে ম্যাডামের। এই যে সানা, সানা তুই কিছু বললি না কেন সবাইকে? ওখানে গিয়ে একদম স্ট্যাচু হয়ে গেলে, আর বাইরে যত মানে বাড়িতে যত ঢং তোমার। ইন্ডিয়ান কিডস ফ্যাশন উইকটা কিন্তু আমি অনলাইন থেকে হঠাৎ চোখে পড়েছিল একদিন, তো সেই জন্য আমি এখানে রেজিস্ট্রেশন করেছিলাম। আর রেজিস্ট্রেশন কস্ট ওরা পড়েছিল প্রায় 3500 টাকা মতন দিতে হয়েছিল। তা ওরা বলেছিল যদি ফাইনালে না পাই চান্স তবে ওরা টাকা রিটার্ন করবে। অডিশন দেওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম কবে রেজাল্ট জানাবে, তো বললো 14 দিনের মধ্যে ফোনে জানিয়ে দেবে। তো ফাইনালের রেজাল্ট নিয়ে তোমাদের অন্য ভিডিওতে আমি বলে দেবো সব ডিটেলস। হাত ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে, ওর অন্য জায়গায় যত লাফানো ঝাপানো মুখের আর্ট কায়দা দেখানো সব কিছু আছে, ওর জায়গায় যেখানে দরকার সেইখানটায় ও কিছু করবে না। দেখো কিরকম স্ট্যাচু হয়ে গেল সবার সামনে, জাজদের সামনে একটা মুখ দিয়ে আওয়াজ পর্যন্ত বার করো না, এক্সপ্রেশন তো দূরে থাক। এই ও গাড়িতে উঠবে বলছে। কোথায় উঠবে তুমি? বাচ্চাদের মন তোমরা তো বুঝতেই পারছো যে কখন ওরা কি করবে কি বলবে সেটা ওর উপরেই নির্ভর করে। তো নিজেদের ডিসিশনে সব কিছু, তো ওদেরকে দিয়ে জোর করে কোনো কিছু করানো যায় না। তো সানা নিজের থেকে কোনো কিছু বলবে না ঠিক করেছিল, তো সেটাই করে বসলো ওইখানে। তো আলটিমেটলি আমরা মল থেকে বেরিয়ে আসলাম, অডিশন শেষ হয়ে গেছে। তো বাইরেটা আমরা একটু ঘুরলাম, বাইরে যে এক্সিবিশনটা হলো সেই চারিদিকটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। চলো। কোথায় যাচ্ছে একা? বাবা চলে যাচ্ছে আগে, বাবা আগে চলে যাচ্ছে। দেখো পাপড়ি চাট খাবে। ওইখান থেকে পাপড়ি চাট খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এদিকে তো আমাদের সানা ঘুমিয়ে পড়েছে, আর ওইদিকে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা যেহেতু সন্ধ্যেবেলায় বেরিয়েছি প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। কোনো রকমে সেই জ্যাম কাটিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। তারপর মনে মনে ইচ্ছা হলো যেতে যেতেই তো বিরিয়ানির দোকান পড়বে, তো চলো সেখান থেকে বিরিয়ানি খাওয়া যাক। দোকান পড়বে বলতে অনেক দোকানই পড়ে, ব্যারাকপুরটা আমাদের আবার যেতে হয়। তো ভাবলাম ব্যারাকপুরে গেলে অনেকটা লেট হয়ে যাবে, দরকার নেই। মধ্যমগ্রামে যে ডি বাপি দোকানটা আছে সেটা নাকি অনেক ফেমাস, খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়। তো সেখান থেকে ভাবলাম যখন বিরিয়ানি খাওয়া যাক। তো সেখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সানাকে নিয়ে। তো সানাকে কিছু ওখানে আমি যে ওর জন্য ভাত নিয়ে এসেছিলাম সেটাও ভাবছি ওখান থেকে খাইয়ে দেবো। তো ওখানে যেতেই প্রথমেই দেখলাম ওদের বিরিয়ানির দোকানটার সামনে একদম ওপেন হচ্ছে আর কি কিচেন ওদের। তো সেটা টপকিয়ে তবেই আমরা ভেতরটায় গেলাম। তো প্রথমে ওই জন্য যেতে যেতে আমার কেমনটা লাগছিলো। তো ভেতরটা দেখলাম স্পেসটা ওদের অনেকটাই ছোট, কিন্তু সত্যিকারের কথা বিরিয়ানির টেস্ট অসাধারণ। সত্যি এদের নাম করা আর এমনি এমনি না। তো বিরিয়ানির টেস্টটা নিয়ে আর কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ ছিল। কি খাবে তুমি বলো তো? কি খাবে বলো? বিরিয়ানি খাবে? তুমি বিরিয়ানি খাবে? এই খাওয়া খাচ্ছে, আমি খাবো। বাবা কিন্তু বিরিয়ানি দেখে আর মোটামুটি লোভ সামলাতে পারছে না, কিন্তু অলরেডি হাত দিয়ে শুরু করে দিয়েছে। কিন্তু কি হয়েছে, কি বলছিস বল? কে চিকেন খাচ্ছে? বাবা মাটন বিরিয়ানি খাচ্ছে। তুমি কি খাচ্ছ? আলু খাচ্ছ? খাবে একটু আলু? রাইস খা, এনে খাবি না তো? আমি দেবো না কিন্তু। আর কি খাবি? কে খাবে? ফিচ দেবো না আমি। চুপচুপ দাঁড়া, তুই বলে পিস খাবে। পিস টেস্টটা কিন্তু অসাধারণ। মাটনটা এত নরম যে এই প্লাস্টিকের চামচ দিয়ে ভেঙে যাচ্ছে, এতটা নরম। আলুটা দেবো কিরকম মাখন একেবারে। ব্যাস ওইটুকুই, আর না। বাবা যাবে, তুমি দাঁড়াও। খাওয়া কমপ্লিট, এবার বাড়ি চলে যেতে হবে। চল বাড়ি যাবো।
চল। চলো আলটিমেটলি বাড়ি চলে এসছে। রাস্তার ধার থেকে কি তুলে নিয়ে এসছো? ওটা কি তুলে নিয়ে এসছো? মানি প্ল্যান্ট তুলে নিয়ে এসছে রাস্তার ধার থেকে পেট্রোল পাম্পে। সানা ঘুমিয়ে পড়েছে, তো ফেলে দিচ্ছে সেখান থেকে তো কুড়িয়ে নিয়ে এসছে। চলো দরজা খোলো। বুনো ঘুমাচ্ছে কিন্তু। বুনো ঘুমাচ্ছে। সানা তো এসে শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। সানা ঘুমাতে ঘুমাতেই এসছে, আর এত টায়ার্ড হয়ে গেছে ও আর উঠছে না, ঘুমিয়ে পড়েছে। তো অনেক রাতও হয়েছে, 10:30 বাজতে যায়। তো সানাকে আমি ভাবছি এবার ড্রেস চেঞ্জ করিয়ে ঘুমের মধ্যে একটু কিছু খাইয়ে দেবো। আর হচ্ছে আজকে সানার একটা নতুন অভিজ্ঞতা হলো, তোমাদেরকে সব কিছুই তো দেখালাম। কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।